কীর্তি সংবর্ধনা, দীর্ঘদিনের লড়াই, কেউ জানে কেউ জানে না কার ভাগ্যে কি আছে। আমরা ছোট থেকে মানুষ হয় মা বাবার কোলে, তারপর কিন্তু ফিরে যেতে হয় শিক্ষক মহাশয়, কারণ শিক্ষক মহাশয় ছাড়া কখনোই তার জীবনের সফলতা সম্ভব নয়। শিক্ষক মহাশয়ের আদর্শে আমরা সেই আদর্শকে পাথের করে আমাদের পথ চলার জীবন। আমরা শুরু করি অ দিয়ে, শেষ করি সফলতা দিয়ে। শুরু করি এ দিয়ে, শেষ করি সফলতা দিয়ে। তো আজ আমরা সকলে মিলিত হয়েছি নবোদয় বিদ্যালয়ের 2021-এর শিক্ষাবর্ষের আমাদের এখানে অর্থাৎ এই কোচিং সেন্টার থেকে 5 জন শিক্ষার্থী ক্লাস 6-এ ভালো র্যাঙ্কিং করে চান্স পেয়েছে তাদের কীর্তি সংবর্ধনা। শুরু করার আগে আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই, তারপর শুরু করব। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো দান মাটিয়ালি গান, ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো ভালো থেকো। ফুলের বাগান যতই সাজানো গোছানো থাকে আমাদের দেখতে ততই ভালো লাগে। বাগানের রঙ রঙের ফুল একসঙ্গে তখন পূজা, তার রঙিন নানা মিলে ফুলের উপরে বসে, তার সঙ্গে পাখির পূজনে। আমরা জানি একটা সাজানো বাগান করতে গেলে জায়গা ও অর্থের, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো বাগানের মালিক, কারণ একমাত্র মালিকই পারে তার চিরন্তন প্রচেষ্টা ও ভালোবাসা দিয়ে সুন্দর বাগান। একটা বাগানকে সাজাতে যেমন একটা সুন্দর দীর্ঘ পরিকল্পনা, শ্রম ও ভালোবাসা করে, ঠিক একটা শিশুকে তৈরি করতে নির্দিষ্ট আদর্শবান তবে সে সফলতা। তো আমরা শুরু করবো আজ কীর্তি সংবর্ধনা। তার আগে এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমাদের স্যারকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি। বরণ করে নেবে আমার এই বন্ধু সতীর্থ লালু ঘোষ। ক্ল্যাপ করো। অনুষ্ঠান শুরুর আগে একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমরা শুরু করব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে পূর্বাশা সাহা। জীবন
মাধ্যমে আমরা বুঝতে পারছি। আমাদের হৃদয়ে লুকিয়ে আছে, কিন্তু আমরা দেখতে পাইনি। কি করি? আমাদের ছেলে কোথায় পড়বে? কাটোয়ায় কোচিংয়ে দেবো, না বহরমপুরে কোচিংয়ে দেবো, না কলকাতার কোচিংয়ে দেবো? কিন্তু আমাদের বাড়ির পাশে আমাদের হৃদয়ের কাছে লুকিয়ে আছে এমন একজন শিক্ষক, আমরা তাকে খুঁজে পাই। দেখুন তো, একটু পরীক্ষা করে দেখুন। আমি গর্বের সঙ্গে বলতে পারি, বহরমপুরে কোচিংয়ে দুটো ছেলে চান্স পেয়েছে। একটা স্যারের সঙ্গে কথা বলছিল কালকে, আর সেই জায়গায় আমাদের একটা প্রত্যন্ত গ্রাম, সালারপুরের নাম শুনলে অনেকজন চেনেই না। সেই জায়গায় এই কোচিং সেন্টার থেকে আমরা পাঁচজনকে পেয়েছি। মুর্শিদাবাদের যদি 65টা সিট থাকে, 80টার মধ্যে হয়তো ক্যাটাগরি ওয়াইজ ভাগ থাকে, তার মধ্যে 5টাকে আমরা কিন্তু ছিনিয়ে নিয়েছি। ভিক্ষা করে নয়, আমরা কিন্তু জোর করে ছিনিয়ে নিয়েছি। বহুদিন ধরে, বহু কোষ দূরে, বহু ব্যয় করে, বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি স্মৃতি, দেখা হয়নি চোখকে বেড়ে যাবে, গল্প শুধু দুবার বেড়ে যাবে, একটি ফুলের শিশির, আমরা দৌড়ে দৌড়ে বেড়াই। যদি মনটা ঠিক থাকে তাহলে কিন্তু সবটাই ঠিক। ইচ্ছা আর শক্তি, ইচ্ছা শক্তি দুটোকে কিন্তু সমবেত করতে হবে একটা শিক্ষা কেন্দ্রে। শুধু ইচ্ছা থাকলেও শক্তি নেই, হবে না। আবার শক্তি থাকলেও ইচ্ছা নেই, হবে না। আমি যখন ক্লাস চলে, মোটিভেশনের জন্য দুটো ক্লাস আমি নিয়েছিলাম স্যারকে বলে। জানি না কতটা কার্যকারী হয়েছে বা কতটা কার্যকারী হিসাবে মেনে নিয়েছে। যারা মেনে নিয়েছে তারা মনে হয় এই জায়গায় পৌঁছেছে, আর যারা কিন্তু মেনে নেয়নি তারা কিন্তু পৌঁছাতে পারেনি। কারণ প্রথমে কাজ হচ্ছে কি, যে আমার চিন্তাধারা, যে আমি লক্ষ্য স্থির রেখেছি একটা বিন্দু, আমাকে পৌঁছাতে হবে। জানি সবাই হয়তো জয় পরাজয় আছে, কিন্তু তথাপি তার মধ্যে থেকেই আমাদেরকে জয়ী হতে হয়। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছিল এই 5 জন আমাদের ছাত্রছাত্রী। এই 5 জনই কিন্তু তো আমরা প্রথমে আমাদের সভাপতি মহাশয়ের কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনে নেব। তার প্রেরণা, তার উৎসাহ, তার ভালোবাসা মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। এর পরবর্তী স্যারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো আমাদের সামনে তুলে আমাদের জেলায় তথা বর্ধমানের জওহর বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের আমার এই ক্ষুদ্র প্রয়াসে এতগুলো ছেলে সফল হতে সত্যি আমি আনন্দিত। 5 জনের মধ্যে মুর্শিদাবাদ, বহরমপুরের 4 জন এবং বর্ধমান, পূর্ব বর্ধমানের দুর্গাপুর স্কুলের 1 জন ছাত্র। আমার প্রয়াস একার দ্বারা হয়নি, আমার ছেলে এবং মেয়ে ওরাও যথেষ্টভাবে প্রদর্শন করেছে এবং ছেলের গার্জেন, বাবা মা, তারাও সকলের প্রচেষ্টার ফলে এই ফলটা হয়। কিন্তু একার দ্বারা ছাত্রছাত্রীদের নিজেদের প্রচেষ্টা চায়, সকলের সম্মিলিত প্রচেষ্টাকে অবশ্যই আশা আগামী দিনে আমাদের পড়াতে যতটা পারি আমরা দিই সবাই মিলে, এবং যারা আগ্রহী তারা অবশ্যই ভবিষ্যৎ জীবনের উজ্জ্বল কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো।
একার প্রয়াস, ঠিক একার দ্বারা সম্ভব হয় না। মানে গার্জেন অর্থাৎ বাবা মা যদি ঠিক না থাকে, ঠিকভাবে যদি গাইড না যায়, তাহলে কিন্তু সত্যি একা ঠিক হবে। স্যারের কাছে আসি কতদিন, আমরা সপ্তাহে 2 দিন, 2 দিন হয়তো 2.5 ঘন্টা করে 5 ঘন্টা, আর সপ্তাহে আমরা পাচ্ছি কতদিন, কত ঘন্টা। যদি একটা ছেলে পড়াশোনা করে 6 ঘন্টা করে, তাহলে 6 সাথে 42 ঘন্টা, 42 ঘন্টা থেকে 5 ঘন্টা স্যারের কাছে আসে, বাকি টাইমটা আমরা বাড়িতেই থাকি। তো সেই সময়টাকে আমাদের বাবা মাকে দেখবো, ঠিক। আর সব থেকে বড় জিনিস হচ্ছে কি, ছেলেদের যারা বাচ্চারা পড়তে এসেছে তাদেরকেও দেখতে হবে। তোমরা সকলেই এসেছো এখানে, যে এই 5 জনকে দেখে তোমরা নিশ্চয়ই উৎসাহিত হয়েছো যে আমরা পরবর্তীকালে এই জায়গাটায় বসবো, সামনে থাকবে এরকম করে, আর আমাদের স্যারের দুটো পাশাপাশি থাকবে সবাই সামনে। এরটার জন্য কিন্তু তোমাদেরকে পড়াশোনা রীতিমতো করতে হবে, পড়াশোনা করে এগিয়ে যেতে হবে, তবে কিন্তু এই জায়গাটা পৌঁছাতে পারবে। তো আমরা দীর্ঘ সময় আকাঙ্ক্ষা করবো না, কারণ দীর্ঘায়িত করবো না অনুষ্ঠানটা, চাইবো তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য, কারণ দূর দূরান্ত থেকে সবাই এসেছে। যে কৃতি সংবর্ধনা, আমাদের যে 5 জন শিক্ষার্থী কৃতি আসলে আজকে এখানে বসে আছেন, তাদেরকে প্রত্যেকে আমি একজন শিক্ষক হিসাবে অভিনন্দন জানাই, আমার হৃদয় থেকে ভালোবাসা জানাই। তোমরা এগিয়ে চলো, অনেক দূর, একটা স্টেপ তোমরা পা দিয়েছো, এরপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তারপর সফলতা, উচ্চশিক্ষা। তোমাদেরকে পাঠতে হবে, করতে হবে এবং উঁচু জায়গায় পৌঁছাতে হবে। এই মূল মন্ত্র নিয়ে তোমরা এগিয়ে চলো। বাবা মার আদর্শ, বাবা মার ভালোবাসা সবথেকে প্রকৃত ভালোবাসা। স্বার্থ ছাড়া কিন্তু কেউ ভালোবাসবে না, স্বার্থ ছাড়া একজনই ভালোবাসবে, দুজনই, বাবা আর মা, তাছাড়া কিন্তু কেউ ভালোবাসবে না। তো সেই বাবা মার ভালোবাসা নিয়ে তোমরা এগিয়ে চলো। আমরা প্রথমেই কৃতি যে সম্বর্ধনা, রনক জাহান খড়গ্রাম থেকে এসেছে, গ্রামটা কাছে নয়, প্রায় রাস্তা 40 কিলোমিটার কষ্ট করে এসেছে। ওকে আমাদের কোচিং সেন্টার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বরণ করে নেবেন আমাদের এই কোচিং সেন্টারের মহান ব্যক্তি, মহান শিক্ষক আজাদ স্যার মহাশয়। ভাই এরপর আমরা রনকের কাছে শুনতে চাই যে পরবর্তী যারা আমাদের নবোদয়ের জন্য প্রস্তুত পর্ব নিচ্ছে তারা কিভাবে প্রস্তুত পর্ব নেবে এবং তার মূল্যবানটা। We are at present in Gujarat for 700
got a chance in GMP because of them only. Whenever I asked them to solve my problems, they solved all my problems. They always they done a lot of hard work, has done a lot of hard work for us. I will be grateful to them always and forever. I will never forget those days. They are just like my guardian. One thing that I want to tell you is that to keep success in life, we must study, work hard and practice daily. Practice makes perfect. I studied daily 6 hours, worked very hard and followed those advices, which was given by my parents, sir and madam. They played a great role behind my success. The exam of GMP is not so tough, but I was frightened by entering the examination hall and later I coped with the situation. Special thanks to my respected and honorable sir and madam once again, and lots of love to them from me. Thank you all. কিন্তু যারা অসাধারণ তারা কি বলবে যে আমাদের লক্ষ্য স্থির, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা করতে হবে। তো এই লক্ষ্য নিয়ে তুমি এগিয়ে চলো, মুর্শিদাবাদে একটা জায়গা তৈরি করে দাও, নাম থাকুক তোমার, হৃদয়ে থাকুক, যাতে বলে যে আমাদের এই কোচিং সেন্টার থেকে তুমি আমাদের চান্স পেয়ে মুর্শিদাবাদে প্রথম স্থান অধিকার করেছো মাধ্যমিকে। এই কথাটা যেন আমি পরবর্তীকালে তার 4 বছর পর যেন শুনতে পাই, একটা যেন ফোনও আসে, স্যার আমি এই জায়গাটা পৌঁছেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা বরণ করে নেব রুকসার হামিদ, সালার খামদেনার পাড়া থেকে। ওকে বরণ করে নেবে আমাদের গ্রামের আমার খুব পরিচিত এবং বোনের মতন আমি পাইপকে ডেকে নিচ্ছি। এরপর রুকসার কাছ থেকে আমরা তার মূল্যবান বক্তব্য, পড়াশোনা কেমন করেছে, কত ঘন্টা পড়াশোনা করেছে এবং পরবর্তী যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান, আমার নাম রুকসার আমিন এবং আমি নবোদয় সিলেক্ট করেছি। এবং আমি কীভাবে পড়াশোনা করছি, কে সিলেক্ট করছি সেই কথাটা প্রথমে শেয়ার করব। আমি যখন প্রথম দিনে প্রাইভেটে আসি তখন আমার মনে একটা ভয় ভয় লাগবে, মানে কীভাবে এত বড় সিলেবাস কমপ্লিট করবো, হ্যাঁ এতজন মানে এতদিন মানে আমি কীভাবে করবো। তারপর ধীরে ধীরে যখন স্যারের কাছে পড়তাম, স্যারকে দেখতাম স্যার অনেক বড় বড় অঙ্ক খুব সহজে করতে পেরেছেন। তারপর তখন থেকে আমার মনের ভিতরে আগ্রহ তৈরি হলো পড়াশোনা করতে, এবং আমি ধীরে ধীরে পড়াশোনা করতে পারলাম। প্রতিদিন নামতাম, নোটস, হ্যাঁ মেন্টাল অ্যাবিলিটি, ভাষা জ্ঞান এগুলো করতাম। ডেলি মেন্টাল অ্যাবিলিটি, ম্যাথ আমি প্র্যাকটিস করতাম এবং আমি চাই তোমরাও সেগুলো প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে। এবং আমি আমার লক্ষ্য সবসময় স্থির রেখেছি, আমি নবোদয় চান্স পাবো এবং আমি সেটা আজ পেয়েছি। স্যার ম্যামরা আমাকে অনেক সাপোর্ট করতেন, আমার মা বাবা, আমার বাড়ির লোক প্রচুর সাপোর্ট করতেন আমাকে আর্ট ক্লাসের জন্য। আজ আমি এই জায়গায় আমি স্যার ম্যামরা আমাকে প্রচুর সাপোর্ট করতেন এবং আমার যে অসুবিধা হতো আমি স্যার ম্যামকে বলতাম, স্যার ম্যামরা আমাকে সেটা সমাধান করতেন খুব সহজে। এবং আমাকে একদিন নবোদয় থেকে ফোন করা হলো, আমার বাবাকে ফোন করা হলো যে আমি সিলেক্ট হয়েছি, আমার ফর্মটা নিয়ে যাচ্ছি। আমি যখন নবোদয় অনেকটা বড় স্কুল এবং খুব সুন্দর স্কুল, স্যার ম্যামের শুনেছি এইখানে চান্স পেলে ভবিষ্যৎ উজ্জ্বল হতে। আর আজ আমি এখানে চান্স পেয়েছি। স্যার ম্যামরা আমাকে, আমার বাড়ির লোক আমাকে পথটা দেখে দিয়েছে এবং আমি এই পথ অনুসরণ করে আজ আমি এখানে পৌঁছেছি। এবং তোমাদেরকে বলছি তোমরা নিজেদের লক্ষ্য স্থির রাখো এবং আমি আশা করি তোমরা সবাই সিলেক্ট করো নবোদয়ে। হ্যাঁ সুস্থ থাকো, ভালো থাকো, বেস্ট অফ লাক।
কথা ছিল ওর মধ্যে, এখানে ছোট্ট একটা লাইন তুলে দিয়েছিল যে বড় বড় অঙ্ক খুব শর্টকাটে হয়ে যায়, স্যারের কাছে শিখেছি। সত্যি তাই, আমরা হয়তো শিক্ষকতা করি কিন্তু আমরা হয়তো জানতাম না। আমি এখানে এসে ক্লাস নেওয়ার পর আমরাও দেখেছি যে না, অনেক বড় বড় অঙ্ক খুব শর্টকাটে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তো তোমরা কিন্তু ওর লক্ষ্যটা স্থির রাখতে হবে, ওর লক্ষ্য স্থির রেখেছিল বলে এই জায়গায় পৌঁছেছে। এরপর আমরা বরণ করবো সংকলন ঘোষকে। বরণ করে নেবে আমার প্রিয় ভাই মনাফ। সংকলনকে তার মূল্যবান বক্তব্য অর্থাৎ তার সফলতার পিছনে তার মায়ের, বাবার এবং শিক্ষকের ভূমিকা কি কি ছিল সেটা বলুন। নমস্কার, আমি আমার বাড়ি গঙ্গাটুলি বলছি যে প্রথমে আমি যখন স্যারের কাছে পড়তে আসতাম তখন খুবই ভয় পেতাম, কারণ স্যার যখন মেলা অঙ্ক করাইতো তখন ভয় কেটে গেছি। কিন্তু স্যার যখন নতুন নতুন ভাবে শর্টকাটে অঙ্ক করাইতো তখন থেকে আরো আগ্রহী হয়েছি এবং সবসময় পড়াই করতাম বাড়িতে, পড়া করতেই হবে সবাইকে। আর পরীক্ষার সময় কেউ যেন না ভয় পায়, সবসময় ভয় পাইনি বলে দিল, সেই কারণে এতটুকু লেগেছি, তার পরীক্ষায় পেয়েছি। নমস্কার। ভয়ে হাত কাঁপছে এখানে, কিন্তু পরীক্ষা হলে ভয় পাইনি। খুব দামি একটা কথা বলেছে, তার জন্য জোর করে একটা হাত তালি। পরীক্ষা হলে কিন্তু কেউ যেন ভয় না পায়, এটা কিন্তু খুব বাস্তব কথা একটা তুলে ধরেছে। ওর কিন্তু কথাটার মধ্যে ঝাঁজ ছিল যে এখানে হাত কাঁপছে আমি দেখছি, কিন্তু পরীক্ষা হলে যেন কেউ ভয় না পায়। ঠিক, পরীক্ষা হলে কেউ ভয় পাবে না, তোর মাথা কেউ কেটে নেবে না, আর কাটার জন্য কেউ নেই বসে। একবারে স্থির নিয়ে টাইম টু টাইম কভার করো, দেখো সবকিছু পেরে যাবে। পরীক্ষা হল একটা বাড়ি, তুমি ঘরের ভেতরে 10টা ছেলের মধ্যে খেলা করো না তোমরা পাড়াতে 15 জন 20 জন মিলে, ঠিক ওটা খেলা নয়, ওখানে তোমার খেলা হয়। সেটা কি? তোমার মেরিট দেখে, তোমার মেরিট কতটা আছে, সেই খেলাটা হয়। ভয় করবে না তোমরা। ধন্যবাদ অসংখ্য সংকলনকে। এরপর আমরা বরণ করবো রাবিয়া সুলতানাকে। বরণ করে দেবে আমার একটা প্রিয় দাদা, কালীপুর থেকে এসেছে, নুরদাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমারও খুব ইচ্ছা করছে কি জানো তো, এই মুকুটটা পড়ার জন্য। মুকুটটা সে বয়স আমার আর নেই, 6 পরীক্ষা দিতে পারবো না, আর 9 দিতে পারবো না, তাই না? কিন্তু তোমাদের বয়স আছে। গ্রামের নাম করন্তি। আমি যখন এই কোচিং সেন্টারে এসেছিলাম তখন আমাকেও খুব ভয় লাগতো। যখন স্যার আস্তে আস্তে পড়াতে লাগলো তখন আমার ভয় কেটে গিয়েছিল। আমি নবোদয় বিদ্যালয়ে সিলেক্ট হয়েছি, আর আমি দিনে 5 ঘন্টা 6 ঘন্টা পড়তাম, আর রাতেও পড়তাম 4 ঘন্টা। তাই আমি নবোদয়ে সিলেক্ট হয়েছি। তোমরাও সবাই সিলেক্ট হও, মন দিয়ে পড়ালেখা
ঠিকই বলেছে যে আমিও সিলেক্ট হয়েছি, তোমরা সিলেক্ট হও। আচ্ছা একটা হিসাব করে দেখুন তো, রাজ্য সরকারে কতজন পরীক্ষা দেয় আর কতজন চাকরি পায়, একটু বিবেচনা করুন তো। 1 লাখ পরীক্ষা দিয়ে 10টা চাকরি, তাই তো? ঠিক বলছি তো? বা 1 লাখ পরীক্ষা দিয়ে হয়তো 1000 চাকরি। আর এখানে কজন পরীক্ষা দিয়েছে? 25 জন পরীক্ষা দিয়ে 5 জন পেয়েছে। কজন? 16 জন, সরি 16 জন পরীক্ষা দিয়ে 5 জন পেয়েছে। 3 জনে একটা। আমি চাই পরের বছর কে কে নবোদয় চান্স পেতে চাই, হাত তোলো সবাই, মানে কজন ধরে যাও। হাত তোলার মধ্যে এখনো বলতে আছে, তার মানে তেমন চাও না। এই মেয়েটা দেখছি এইটুকু হাত তুলেছে, পূর্বাশা দেখছি এইটুকু হাত তুলেছে, মানে ও চায় না আমি নবোদয় ভর্তি হব, তাই তো? ঠিক, আমি ঠিক বলছি তো? হাত তুলতে হবে এরকম স্টেট, আমি হাত তুলতে বলেছি তো? একবারে এরকম হাত তুলেছে, চান্স আমাদের পেতে হবে। আমি চাই গত বছর 15টা পরীক্ষা দিলে 15টাই যেন এই স্কুল থেকে, এই কলেজ কোচিং সেন্টার থেকে যেন চান্স পাই। এই পথ নিয়ে আমরা এগিয়ে যাব, এই সংকল্প নিয়ে এইখান থেকে আমরা বেরিয়ে যাব যে গত বছর পরীক্ষাতে আমরা 15 জনের মধ্যে 15 জন যেন আমরা টার্গেট অ্যাচিভ করতে পারি। এবং সেটা আমার জন্য নয়, সেটা তোমার জন্য নয়, এই মানুষটার জন্য অক্লান্ত পরিশ্রম করে দিন রাত এক করে। আমি জানি, আমি ওনার সঙ্গে প্রায় আসি, কথা বলি। লকডাউনে কেউ আসেনি, কিন্তু আমি এসে কথা বলেছি। তো এই মানুষটার চিন্তাধারাটাই অন্যরকম, তার ইচ্ছাটা অন্যরকম। আমি অনেক স্যারের কাছে পড়েছি, আপনারাও অনেকজনাই পড়েছেন স্যারের কাছে, কিন্তু কি বলুন তো, হয়তো কিছু দিতে গেলে কিছু নিতে হয়। শিক্ষার্থী পড়াশোনা করতে গেলে তার কাছ থেকে পারিশ্রমিক না নিলে কিন্তু সেই শিক্ষা কিন্তু কোনো মূল্যই থাকে না। গুরু কাছে শিক্ষা নিতে গেলে গুরু দীক্ষা যদি না দেওয়া হয়, সে গুরু দীক্ষা কার্যকারী হয় না। আপনি যদি মসজিদে যান, আল্লাহকে ডাকেন, যার কাছ থেকে কিছু নেই, আমাদের মৌলবী যাদের আছে তাদেরকে যদি তার কাছ থেকে যদি শিক্ষা নেন, যদি দীক্ষা না দেন, সে শিক্ষার কিন্তু মূল্য থাকবে না। কিন্তু অন্যান্য মধ্যে এই জায়গাটা নেই যে আমি ওই পারিশ্রমিকটা সব আমার জীবনে মূল লক্ষ্য হলো এই বয়সে, প্রায় ওনার 65 বছর বয়স কাছাকাছি, এই বয়সে এসে উনি যে এত পরিশ্রম করে আমাদের জন্য, এটা ভাবার একটা বিষয় আছে। আমাকে মধ্যে মধ্যে নাড়া দেয়। ওনার জন্য আমি একটা ছোট্ট একটা বই লিখছি, ছোট্ট হয়তো 10 পাতার মতন শুরু করেছি। পরবর্তী সেশনেই আমি এখানেই বইটা পাবলিশ করব। সত্যি ওনাকে দেখে আমার মানে মুগ্ধ, আমি নিজে মুগ্ধ। মোহাম্মদ শাকিল আজমিকে আমাদের এই আজকের এই সম্বোধনা সভার যে সঞ্চালক পঙ্কজ সাহা, সে সম্বোধনা জ্ঞাপন করেন। শাকিল আজমিকে তার সাফল্যের কারণ, সাফল্য নিয়ে 2-4টি কথা বলার জন্য অনুরোধ করছি। গুড মর্নিং সবাইকে। আমি যখন এই টিউশনিতে প্রথম আসতাম তখন আমাকে খুব ভয় লাগতো। যখন অনেকদিন পড়া হয়ে গেল তখন আমার ভয় আস্তে আস্তে কমলো। আমি দিনে 5 থেকে 6 ঘন্টা পড়তাম, আমার পরিশ্রমে এই ফল পেয়েছি। তাই পরীক্ষার সময় আমার কোনো ভয় হয়নি। এই আমি নবোদয় সিলেক্ট হওয়ার জন্য, তার জন্য আমি নবোদয় সিলেক্ট হয়েছি। পরীক্ষার সময় পরীক্ষার ব্যাপারে বল। পরীক্ষার সময় আমি সব প্রশ্নের উত্তর দিয়েছিলাম, কিন্তু আমার 4টে ভুল হয়েছিল। তাই আর নবোদয় ঘুরে এসেছিস, সেটা কেমন দেখেছিস বল। আমি নবোদয় স্কুলের ভিতরে গিয়ে দেখেছিলাম যে নবোদয় স্কুলটা অনেক ভালো। তাই আমি সবাইকে বলছি যে তোমরাও ওই স্কুলের জন্য সিলেক্ট হও, নবোদয় স্কুলে। থ্যাংক ইউ। না করলে কোনো কিছুই করা যাবে না, তোমাদের কিন্তু করতে হবে। ভালো ড্রেস পরলাম, পুজোতে ভালো ড্রেস নিলাম তা নয়, আর ভাতের গ্লাসও নয় এটা যে খাইয়ে দেবো, তাই না? নিজেকে খেতে হবে।
এরপর এই 5 জন এবং আমাদের শিক্ষক মহাশয়কে আমাদের এই কোচিং সেন্টারের একজন ছাত্র মিসিস ঘোষ বরণ করে নেবে, অর্থাৎ তাকে আমি দেখে নিচ্ছি, প্রত্যেকজনকে বরণ করে দাঁড়াবি, দাঁড়াতে হয়। উঠে দাঁড়াও, দাঁড়াও, যাকে দেবে উঠে দাঁড়াও। এইদিকে তাকাও। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা পৌঁছে যাব ওই চাঁদের পাহাড়, ওই চাঁদের পাহাড়। ঠিক আমাদের যে ছোট ছোট ছেলেগুলো আছে না, চাঁদের পাহাড় বুঝতে পারে, তাই না? ঠিক বলছি তো? হ্যাঁ বলে যাবো তো? এর মধ্যে আমি একটা ছোট্ট শিল্পী প্রত্যুষা সাহাকে এখানে রেখে নিচ্ছি, একটা সুন্দর গান পরিবেশন করবে। কি হয়েছে প্রত্যুষা? কিছু বলবে তুমি? গার্জেনদের তরফ থেকে কেউ কিছু বলবে? আমাদের এই কৃতিত্ব যে 5 জন, তাদের গার্জেনদের তরফ থেকে বাবা মা বলুন, আমাদেরকে শেয়ার করুন যে আমরা কিভাবে পড়াশোনা করিয়েছেন, কতক্ষণ পড়াশোনা করেছেন, কিভাবে, তাহলে আমাদের তো এগিয়ে যেতে হবে। আমিনের মা আমরা প্রথম প্রসেসে অনেক কিছু করাতাম, আমরা ছোটবেলায় যেভাবে শিখেছি সেভাবে, কিন্তু এখানে এসে আমার মেয়ে দেখলো যে স্যার অনেক বড় বড় অঙ্ক খুব সহজে করছে, তখন ও এর প্রতি খুব আগ্রহ। আমাকে প্রত্যেকদিন বলতো, মা আপনি শুধু আমার সঙ্গে যাবেন, আপনি দেখবেন নিয়মগুলো, তাহলে আপনি আমাকে বাড়িতে সাহায্য করতে পারবেন, আমার সুবিধা হবে। সেই জন্য মেয়ের সঙ্গে সব কাজ ফেলে প্রত্যেক দিন আমি এখানে আসতাম। মেয়ে যা স্যারের কাছ থেকে যেটুকু ক্যাচ করতো, বাকিটা আমি দেখতাম, আমি মেয়েকে হেল্প করতাম সকল সময়। ও এবার রুটিন মাফিক নিয়মিত অনুসরণ করতো, আর যখনই পড়াশোনা করতো তখন ওর পাশে আমি থাকতাম। হ্যাঁ, ও সবসময় বাড়ির সবাইকেই বলতো যে আমাকে হেল্প করেন, আমার পড়াশোনা আছে, আমাকে সাহায্য করেন, মামা মামি যারা বাড়িতে আছে সবাইকে উৎসাহ দিত। হ্যাঁ, এবং বলতো যে আমি আমার লক্ষ্যে স্থির থাকতে হবে, না হলে আমি নবোদয় যেতে পারবো না, আমাকে চান্স পেতেই হবে, এরকম ধারণা ছিল। তাই আমি আমার
ছোট মেয়ে ব্যাচে আছে, পরবর্তী ব্যাচে যারা বাচ্চারা আছে সকল গার্জেনকে ফোন করছি সকলের উদ্দেশ্যে যে আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি ধ্যান দেবেন, সকল সময় তাদের সহযোগিতা দেবেন। স্যারের প্রচেষ্টা স্যার তো হৃদয় মিলে প্রচেষ্টা করবেন, কিন্তু আপনারাও তাদের প্রতি খেয়াল রাখবেন যাতে তারাও নেক্সট ইয়ারে এই সাফল্যটা পায়, এবং আমি চাইব সকল মেয়েদের চেষ্টা করব। আর আপনারা আমার মেয়েকে সবাই আশীর্বাদ করুন যেন ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারে। ভালো লাগলো আমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করবেন। দাদা কিছু বলবেন? আসুন শেয়ার করুন। শিক্ষক মহাশয় এইদিকে এবং সকল অভিভাবক অভিভাবিকা স্নেহের ছাত্রছাত্রী, আমি আজকে আগে একদিন মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করে গিয়েছিলাম, সেটা 6 থেকে 7 মাস আগে। তারপরে আমার ছেলেকে এখানে দেওয়ার জন্য আমি তৈরি ছিলাম। আজকে এসে যেটা দেখলাম আমি খুবই খুবই আনন্দিত এবং খুব উজ্জীবিত। শিক্ষক মশাইয়ের কিছু আমি টেকনিক দেখলাম যেগুলো ছাত্রদের নেওয়ার পক্ষে অবশ্যই খুবই যুক্তিযুক্ত এবং খুবই ভালো। আমি যে বিষয়টা বলবো যে আমি যেটা মনে করি যে আমাদের শিক্ষা ব্যাপারটা প্রথম শিক্ষক এবং সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন মা, বাবা নয়। বাবারা সঙ্গ দিতে পারেন না ছেলেদেরকে, কিন্তু মা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা। তারপরে আসি আমরা আমাদের যে শিক্ষা গুরুকে পাই। গুরু তো অনেক রকম, জন্মগুরু, শিক্ষাগুরু, ধর্মগুরু ইত্যাদি ইত্যাদি। জন্মগুরুর মধ্যে সর্বপ্রথম সবার আগে স্থান জন্মগুরু, সেখানে মা প্রধান শিক্ষিকা হয়ে যাচ্ছে। পরবর্তীতে বাচ্চা একটু বড় হওয়ার পর আমরা গিয়ে শিক্ষাগুরুর কাছে, শ্রদ্ধেয় মাস্টারমশাইদের কাছে। কিন্তু মায়ের পরে মায়ের কাজ ছাড়া হয়ে সেই আমার ছেলেটি কেমন হবে না হবে, কি শিক্ষা পাবে না পাবে, শিক্ষাগুরুর উপরেই নির্ভর করে। তো আমি এখানে এসে যেটা দেখলাম শ্রদ্ধেয় মাস্টারমশাইয়ের কাছে, ছেলে মেয়েদের প্রতি ওনার যে একটা আগ্রহ, একটা আকর্ষণ, একদিনের মধ্যে কয়েক মিনিটের মধ্যে উনি ছাত্রছাত্রীকে চান করার একটা ক্ষমতা আছে, যেটা সব শিক্ষক মশাইদের মধ্যে থাকে না। শিক্ষার সঙ্গে জড়িত থেকে দেখেছি, কেউ বা ব্যবসায় পরিণত করেন, কেউ বা এসএসসি দিয়ে বা বিভিন্ন ভাবে এসে গতানুগতিক শিক্ষার দিকে এগিয়ে যায়। ও পরের ছেলে পরমানন্দ, আমার বেতনটা পেলেই হবে। অনেক কিছু দেখলাম, কিন্তু এখানে এসে আমি খুবই খুবই গর্ব অনুভব করছি। ওনার টেকনিক এবং ছাত্রছাত্রীকে মানে মুখের মধ্যে কথার মধ্যে একটা চার্ম আছে, আকর্ষণ করার ক্ষমতা আছে। আমরা অনেক জ্যোতিষীরা মুখ দেখে কথা বলে, মুখের মধ্যে আমাদের রেখা ফুটে ওঠে। তা উনি ছাত্রছাত্রীরা ওনার মুখের দিকে তাকালে ওনার একটা আকর্ষণ করার ক্ষমতা আছে। ছাত্রছাত্রী অটোমেটিক্যালি ওনার বস্তুতা স্বীকার করতে বাধ্য। তাই যাই হোক, আমি চাইবো যে সকল ছাত্রছাত্রী আগামী বছর যেন এটা 100% হয়। 5 জনের জায়গায় ওটা মানে এটা হয়তো 30 কি 40% হয়েছে, ওটা 100% হোক। আমিও চাইবো, আমিও সেই আশা নিয়ে কিন্তু এই চৌকাঠ পার হয়ে আজকে ঢুকেছি। আজকে আমি এসেছি আমার ছেলেকে নিয়ে। আমিও কিন্তু চাই যে আগামীতে আমার ছেলে, আপনার ছেলে যারাই আছে সকলেই যেন একসঙ্গে বহরমপুর, দুর্গাপুরে আবার ঠিক এইভাবে যেখানে পড়াশোনা করছে, 1 বছর থাকতে থাকতে, 6 মাস থাকতে থাকতে ওদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ হয়ে যাবে, সবাই বন্ধু হয়ে যাবে। ঠিক ওই বন্ধুগুলো যেও বহরমপুরে যেন ঠিক ওই বন্ধুত্বপূর্ণ ভাবেই একসঙ্গে যদি ওরা কাটিয়ে আসতে পারে, তাহলে আমরা আরো খুশি হব, আরো খুশি হব। যাই হোক, সকলকে ধন্যবাদ, দীর্ঘায়িত করবো না। শিক্ষার কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, এই কথা শেষ হয় না। তবে আমি চাইবো যে সকল ছাত্রছাত্রী যেন আগামী বছর সবাই তোমরা এই জায়গায় এসে বসবে, তোমরা বাড়িতে পরিশ্রম করো, বাড়িতে বাবা মার সঙ্গ, বাবা মা থেকেও সবচেয়ে বড় কথা, এখন ছাত্রছাত্রী অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তোমাদেরকে বলছি, মোবাইল টিভিটা একটু কমে গেছে, মোবাইলটা সামনে এসে এটা একটু
একটু নির্দিষ্ট সময় করে নাও, তুমি রুটিন করে নাও। তুমি কখন মোবাইল খেলবে, অবশ্যই খেলবে। কতক্ষণ খেলবে? 1 ঘন্টা খেলবে, তুমি টাইম করে নাও, আমি এই সময়টায় মোবাইল খেলবো। কি খেলবে? ফ্রি ফায়ার, পাবজি? না, ওখানে আছে দেখবে ভালো ভালো খেলা, ব্রেন আউট আছে। ওখানে দেখবে এরকম অনেক কোশ্চেন, একটার পর একটা আসছে, তুমি অ্যান্সার করছো, সেটা ঠিক হলো না ভুল হলো দেখো, আবার কোশ্চেন অ্যান্সার করো, খেলো। তুমি টিভি দেখবে, দেখো। কতক্ষণ দেখবে? তুমি টাইম করে নাও, রুটিন করে নাও। পড়বে, কখন পড়বে? তুমি রুটিন করে নাও, তুমি রুটিন মাফিক এগিয়ে চলো, আমার মনে হয় হয়ে যাবে। আমি সকলকে বলছি, এবং আমি আমার সেইটাই ভাবি যে এটার উপরে সবচেয়ে গুরুত্ব দিতে হবে মায়েদের। মারা এগিয়ে না আসলে ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, বাবা পারবে না। যাই হোক, সকলকে ধন্যবাদ। কৃতি ছাত্রছাত্রী, তোমরা আগামী দিনে আরো বড় হও। আবার ঠিক এইভাবে এই কোচিংকে তোমরা মনে রাখবে। এই কোচিংকে ভুলতে পারবে না, তুমি যতই চেষ্টা করো যে এই কোচিং এর নামটা আমরা মুছে ফেলতে পারবে না, যতই পারো চেষ্টা করো। এই কোচিংকে মনে রাখবে, আগামী দিনে আবার এসে তোমরা আদার্স অন্যান্য ছাত্রছাত্রীদের উজ্জীবিত করবে, এই আশা রাখি। তোমরা এগিয়ে যাও সামনের দিকে, তোমাদের সামনে অনেক পথ বাকি, অনেক এগোতে হবে, ছুটতে হবে এখন। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার অসংখ্য ধন্যবাদ। আজকে নতুন এই অনুষ্ঠান এখানে শেষ করছি। কৃতি সংবর্ধনা 5 জন ছাত্রছাত্রী আমাদের কোচিং সেন্টার থেকে তারা মুকুটটা পড়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদের পথ উজ্জ্বল হোক, ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এবং তোমাদেরকে সাকসেস অর্থাৎ সফলতা কামনা করে আজকে আমি এই অনুষ্ঠান শেষ করবো।